মামামকে পড়াতে বসিয়েছি, ও এখনো স্মলে লিখছে ABCD। আর এত সর্দি লাগছে, কালকে বৃষ্টির মধ্যে স্নান করছে, আজকে শুধু নাক টেনেই যাচ্ছে, এত সর্দি লাগছে। একটু ভিজলেই ব্যাস সর্দি গেছে শুরু। আমার পেটটুও সর্দি লাগছে। পেট্টুকেও মানে ওর একটা ছাগল ছানা আছে তো আমাদের বাড়িতে, ওকে পেট্টুর নাম রাখছে, ওকেও নাকি সর্দি লাগছে। ঠিক আছে, লিখো তুমি। শুভ সকাল বন্ধুরা, সবাইকে কেমন আছেন? আশা করছি ভালো আছেন আপনারা। তো নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো ঘুম থেকে উঠাই এইদিকে মা বানিয়েছিল আজকে রুটি। আজকে না, দুদিন থেকে রুটিই বানাচ্ছে, কারণ আমার রুটি খেতে ভালো লাগে। তো রুটি আর চা খেয়ে নিয়েছি, মামাম খেয়ে নিয়েছে। এখন মামাম পড়তে বসিয়েছি আর একটুখানি সুপারি খেয়ে নিয়েছি। কি একটা বাজে অভ্যেস হয়ে যাচ্ছে, কোনো কিছু খেলে পরে সুপারি না খেলে কেন জানি না ভালোই লাগে না এখন। তো একটুখানি মামামকে পড়াবো, যেহেতু মামামের স্কুল ছুটি আছে। তো এখন যদি মামামকে না পড়াই, হ্যাঁ যাব, এখন যদি মামামকে না পড়াই, যতটুকু আর কি মামাম পারে অতটুকু মানে ভুলে যাবে। জানোই তো যে বাচ্চাদের কীরকম, একটু না পড়াইলে বাস একটু করে সব গুলিয়ে যায়। তো তার জন্য সকালটা আমি একটুখানি পড়াতে বসাই। তবুও এখানে এসে না পড়তে চায় না, ওর দিদুন বাড়িতে এসে পড়তেই চায় না। তো তবুও অনেক জোর জবস্তির পর পড়াতে বসানো হয়, তবে বেশি সময় একটা পড়ে না। বাড়িতে যেহেতু মানে কোনো কিছু বললে পরে একটু সময় নিয়ে পড়ে, কিন্তু এখানে বেশি সময় পড়েই না। তো যাই হোক, চলো মামামকে পড়িয়ে নিই। হ্যালো প্রিয়ন, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি রাস্তার পারে, আর মাম্মাম দেখো এখানে পাথর নিচ্ছে আর পুকুরের মধ্যে ঢিল দিচ্ছে। আর দুদিন বৃষ্টি হওয়ার ফলে পুকুরটাতে কি পরিমাণে ভরা জল হয়ে গিয়েছে। আর মা এদিকে যাচ্ছে শাক তুলতে, কুমড়োর ডগা যে আছে ওইখানে কুমড়োর ডগা হয়েছে, তাই শাক তোলার জন্য যাচ্ছে। আমার তো ভীষণ ভয় লাগে, কারণ জঙ্গলের মধ্যে যেতে সাপকে তো ভয় পাই, তার সঙ্গে যোগকে আমি খুব ভয় পাই। যোগ ধরা তো দূরের কথা, যোগ দেখলেই আমি 10 হাত দূরে থাকি, এতটাই ভয় লাগে। মাকে বলছিলাম যে তাড়াতাড়ি চলে আসো, মা অতটা ভয় পায় না, তবুও মাকে ধরলে পরে আমি যে কোথায় গিয়ে থাকবো আমাকে হয়তো খুঁজে পাওয়া যাবে না, মানে এত ভয় পাই আমি যোগকে দেখলে। গ্রামে বাড়িতে যদি একটা সবজি না থাকে, তবুও কিন্তু এদিক সেদিক বনে জঙ্গলে ঘুরেও কিন্তু একটা সবজি বানিয়ে নেওয়া যাবে। কিন্তু শহরের মধ্যে থাকলে কিনে আনতে লাগবে, তারপরে মানে খেতে লাগবে। তো এই যে হচ্ছে লাউয়ের ডগা বলছি, কথা বলতে বলতে কেন জানি না থুতলে যাচ্ছি। এটা হচ্ছে কুমড়োর ডগা, আর নিয়ে এসছে রসনি শাক। এগুলো দিয়ে সবগুলো একটা শাক বানিয়ে ফেলবে। তো মাকে ওইদিকে শাকটা বেছে দিয়ে এখন ঘরের মধ্যে চলে এসেছি। ঘরটা কিন্তু মা একবার সকালবেলা ঝাড় দিয়েছে। মাম্মাম যা পরিমাণে দুষ্টুমি, কারো কথা শুনে না। এখানে দিদুন বাড়ি আসলে নিজের ডন হয়ে যায়, জানে যে মাম্মাম তো এখানে আমাকে মারতে পারবে না, কারণ মারলে হয়তো মিমি আসবে, আর না হয়তো দিদুন তো চলেই আসবে। তো তার জন্য ও নিজের মন মর্জিগত করে কাজ করে যায়, ও যা মন চাচ্ছে তাই করে যাচ্ছে। পাকা ঘর যেমনটাই ভালো তেমনটাই কিন্তু খারাপ। একটু যদি বালু পায়ের মধ্যে লাগে তখন কিন্তু বিশ্রী লাগে, যতক্ষণ না ঝাড় দিবে ততক্ষণ ভালো লাগে না। আর ওই যে দেখতে পাচ্ছ দরজাটাতে মানে পেন্সিল দিয়ে দাগ দিয়ে কি অবস্থা করে রেখে দিয়েছে। তো ওই রুমটা ঝাড় দিয়ে এখন ঠাম্মার রুমটা ঝাড় দিয়ে বের করলাম, আর এখন এইদিকে বারান্দাটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর মাকে বলছিলাম যে ওইদিকে শাকটা নিয়ে যাও, ওই যে গাবলাটার মধ্যে বেছে রেখে দিয়েছি। তো মা বলছে ওইদিকে কাপড় কাচ্ছিল, তার জন্য বলছে কাপড়টাকে কেচে দেই, তারপরে গাবলার শাকগুলো রান্নাঘরের মধ্যে নিয়ে যাই। নাহলে মামাম যদি দেখে ওই গাবলার মধ্যে আমি শাক বেছে রেখেছি, সবগুলো একবারে উল্লে ফেলে দিয়ে দেবে। যখন মামাম দুষ্টুমি করে তখন মনে হয় যে আমার বাচ্চাটাই শুধু মনে হয়তো এরকম। যখন আবার কোনো অনুষ্ঠানে গিয়ে যখন 4-5টা বাচ্চা একসঙ্গে দেখি, তখন ওই বাচ্চার তুলনায় আমার মেয়েকে তখন ভাবি না বাবা, আমার মেয়েটা একটু হলেও শান্ত আছে। তো শান্ত হলেও মানে যখন দুষ্টুমি করবে, এমন এমন কিছু কাজ করবে, তোমার রাগ না উঠলে মানে হবেই না, এমন কাজ করে যাবে। অনেক সময় যখন বকা দেই, বকা দেওয়ার পরে না খুব খারাপ লাগে, ভাবি কি আর কোনোদিন বকা দেবো না, ওকে ভালো করে বোঝাবো। কিন্তু বোঝালে পরেও বুঝে না, ওই বকা দিতেই লাগে ওকে। যখনই মা রান্নাটা বসাবে তখনই ওর বায়না শুরু হয়ে গেল, ও দোকানে যাবে। মা বলছিল আমাকে দোকান নিয়ে যেতে, তো আমি বলছিলাম যে আমি যেতে পারবো না, আমি এইদিকে ভাতটা বসিয়ে দিই, তুমি ওকে গিয়ে দোকানে গিয়ে নিয়ে আসো। তো তার জন্য এই যে ওইদিকে ঘরের থেকে লাকড়ি নিয়ে আসলাম, লাকড়ি নিয়ে এসে এখন ভাতটা বসিয়ে দেবো। গ্যাস শেষ হয়ে গিয়েছে, গ্যাস বুক করা হচ্ছে, তবে গ্যাস কিন্তু আমাদের এদিকে পাওয়াই যাচ্ছে না। খাওয়া দাওয়া করে সবাই তো ঘুমিয়ে পড়েছে, মাকে আর আজকে ডাকলাম না, আমি চলে আসলাম জল নেওয়ার জন্য। এই যে দেখো আমাদের টিউবওয়েলের জল চলে এসেছে, দিনে একবেলা করে জল দেয়। এই এখন জল ভরে নিয়ে নেব।
খাওয়া দাওয়ার পরে সবাই শুয়েছি, তো সবাই ঘুমিয়ে পড়েছে, মামামও ঘুমিয়ে পড়েছে আর মাও ঘুমিয়ে পড়েছে। তাই আর মাকে ডাকলাম না। মা যেহেতু সকাল থেকে এত কাজ সারছে, তো ভাবছি না আমি জলগুলো ভরে নিয়ে নিই। দিনে একবারলা করে জল দেয়, ওই যে বিকেলবেলা করে। তো তার জন্য এইদিকে আমি বোতলগুলো নিয়ে আসলাম, বোতলগুলোতে জল ভরে নিয়ে তারপরে যা আছে বালতি ড্রাম যা আছে সবগুলোতে একটি ভরে নিয়ে নেব। তো বিকেলবেলা এই যে চা বানিয়ে নিয়েছি, আর মা ওই যে নিয়ে গেল মুড়ি। আর মামাম তো ঘুম থেকে একটু বায়না শুরু হয়ে গেছে। হ্যাঁ যাবো তো। তো এখন চা খেয়ে নেবো মা, আমি, ঠাম্মা। আর এখানে আছে এই যে মুড়ি, মুড়ি মেখে নিয়ে নিল, সবাই মিলে খেয়ে নেবো। বিকেলবেলা চা বানিয়ে নিয়েছি, তবে মামামকে তো চা আমি খাওয়াই না, মামামকে মা দুধ বিস্কিট খাওয়াচ্ছে আর ঠাম্মাকে ওইদিকে আমি দিয়ে দিয়েছি। আর মাম্মামকে বললাম যে একটা জলের বোতল নিয়ে আসবো। মাম্মাম এতদিন কোনো কথা বললে শুনতে চায় না, বলে কি মুখের ওপর বলে দিয়ে দেয় আমি পারবো না। তবে আজকে আবার কেন জানি না শুনলো, তো মা বলছে মাম্মামকে খাইয়ে তারপরে মা চা খেয়ে নিয়ে নেবে। তো এইদিকে ঠাম্মা আর আমি খেয়ে নিয়ে নিচ্ছি। এমনিতে তো গ্যাস শেষ হয়ে গিয়েছে, তার মধ্যে উনুনে চা বানিয়ে এনে এত গরম লাগছিল, আর যখন ভাবছিলাম যে বসে একটু রেস্ট করে খাবো তখনই চলে গিয়েছিল লাইন। কীরকম লাগে তোমরাই বলো তো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবো। বা এটা